নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি বানাবো ডিমের কারি। ডিমের কারি বানানোর জন্য আমি সেদ্ধ করা ডিম নিয়েছি, কিন্তু আমি আর একটা ডিম ভেজেও দেব, কেননা আমার বাড়িতে একজন আপনাদের দাদা উনি ভাজা ডিম খায়, তাই জন্য একটা ডিম আমি ভেজে নেব। তাই জন্য একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে ভেজে নেব আমি। কুচানো কাঁচা লঙ্কা ডিমটা ভেঙে নিয়েছি, আর একটুখানি পেঁয়াজের কুচো আর একটুখানি নুন দিয়ে এটাকে আমি ভেজে নেব। ভালো করে কেটে নিলাম। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, গ্যাসে বসিয়েছি কড়াইটা, আর তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি ডিমটাকে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, আমি এবার ডিমটাকে তুলে নিচ্ছি। আমি এবার মশলা করে নেব। মশলা করার জন্য আমি একটা গোটা টমেটো নিয়েছি, টমেটো কুচো করে নিয়েছি, আর আধখানা পেঁয়াজ নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি 4টে, আর আদা আর রসুন নিয়েছি। নিয়ে এটাকে ভালো করে মিক্সিতে বেটে নেব। মশলাটা আমার করা হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা ডিমগুলোকে একটুখানি তেল দিয়ে ভেজে নেব। তাই প্রথমে আমি একটুখানি দিয়ে দিচ্ছি তেল, কড়ার মধ্যে তেল দিচ্ছি, ওর মধ্যে একটুখানি সামান্য পরিমাণ হলুদ, ডিমগুলো ভেজে নেব একটুখানি হালকা করে। কড়াইয়ে তেল দিয়ে দিলাম একটু, তার মধ্যে একটুখানি চিনি আর শুকনো লঙ্কা দিলাম একটা। চিনিটা আমার ফুটে উঠে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছে। ভালো করে কষিয়ে নেব। এরপর আমি দিচ্ছি স্বাদ মতো নুন, যেরকম নুন খাই সেরকম নুন নেবে, আর দিয়েছি হলুদের উপর একটুখানি। মশলাটাকে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে জল দিলাম, এরপর আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি, আর দিচ্ছি একটু জিরে পাউডার। অল্প অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা কষে নেব। ডিমগুলো দিয়ে দিয়েছি। ফুটে উঠলে আমি নামিয়ে নেব। ডিমের কারি আমার রেডি। গরম ভাতের সাথে খুবই টেস্টি হয়, আপনারাও এইভাবে বানাবেন। আর আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ আমার সাথে।